মানিকচকে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা, সিরিঞ্জের অভাবে ভ্যাকসিন থেকে বঞ্চিত সদ্যজাত শিশুরা। স্বাস্থ্যকর্মীদের আজব যুক্তি, মায়েরা সিরিঞ্জ খোলা বাজার থেকে কিনে নিয়ে আসলে দেওয়া হবে ভ্যাকসিন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে যায় মানিকচকের মথুরাপুর রায়পাড়ার সাব সেন্টারে। ভ্যাকসিন না পেয়ে মানিকচক স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অভিভাবকরা। এরকম কোনো দেখুন, আমাদের আজকের দিনে মোটামুটি 50+ আউটরিচ ক্যাম্প হয়েছে, প্রত্যেক আজকে বুধবার আর বৃহস্পতিবার করে থাকে এটা। তো সেরকম একটা অভিযোগ পেয়েছি, আমি লোকালি খতিয়ে দেখছি, কিন্তু আমাদের কাছে সিরিঞ্জ বা ভ্যাকসিনের সাপ্লাইয়ের কোথাও মানে অভাব নেই। এবং যদি কোনো কারণে ধরুন সরাসরি এটা হতেই পারে, তাহলে সেক্ষেত্রে নিয়ম আছে সেন্টার নিজস্ব সেটা ব্যবস্থা করবে। মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুর রায়পাড়ায় সাব সেন্টারে এলাকার সদ্যজাত শিশুদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় এদিন। তার জন্য এলাকার মায়েদের আগে থেকেই জানিয়ে রেখেছিল স্বাস্থ্যকর্মীরা। সেই মতো এদিন সাব সেন্টারে সদ্যজাত শিশু নিয়ে উপস্থিত হয় অভিভাবক। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আশা কর্মীরা তাদের জানায় ইঞ্জেকশনের সিরিঞ্জ না থাকার জন্য শিশুদের ভ্যাকসিন প্রদান করা হবে না, যা শুনে রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে অভিভাবক এবং মায়েরা। স্বাস্থ্যকর্মীদের ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করে মায়েরা। বিগত মাসেও ঠিক একইভাবে সিরিঞ্জের অভাবে শিশুদের ভ্যাকসিন প্রদান করা হয়নি বলে অভিযোগ করে অভিভাবকরা। সেই সময় আশ্বাস দেওয়া হয়েছিল পরবর্তী মাসে ঠিক ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু এদিনও ভ্যাকসিন না নিয়ে ফিরতে বলায় ক্ষোভে ফেটে পড়েন তারা। ক্ষোভের মুখে পড়ে মীরা মণ্ডল নামে এক আশা কর্মী। জানায় পাঠাচ্ছে না অফিস থেকে, এবং মা ওই মাসে আমি মাদেরকে বললাম যে এই মাসে হলো না, তো পরের মাসে আবার আসবা, সিরিঞ্জ আসবেই। তো সিরিঞ্জ এই মাসেও পাঠায়নি। এই যে আমার এলাকার মাগুলো দুটো করে বাচ্চা নিয়ে এসছে, কি করবো বলে? আর সিরিঞ্জ না আবার গাল দিচ্ছে আমাকে, বকছে, চড়াও করছে আমার উপরে। কি করবো বলে? আবার যাবো বলতে আমারও আমার উপরে চড়াও হবে, বা ওর বাড়িতে গেলে আমার উপরে চড়াও হবে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।